এই জন্য দোস্ত জগতের মধ্যে আপনি বানান, কিয়ামতের দিন মা বাপ স্ত্রী সন্তান পুত্র কেউ কাজে আসবে না। যদি কাজে আসে একমাত্র দোস্ত কাজে আসবে। দোস্ত বানানো আমার নবীর সুন্নাত। কিন্তু এখন যুবক যুবতীরা দোস্ত বানায় না, কি বানায়? যে বেস্ট ফ্রেন্ড বানায়, হ্যাঁ, তারপরে বান্ধবী বানায়, তারপরে ফ্রেন্ড বানায়। জি, ওই দোস্ত আর বানায় না, দোস্ত বলে ডাকে না, ডাকে জি আর আছে দোস্ত পাতানো আছে, আগে দোস্ত পাতাইতো, আর এখন ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আর এই ফ্রেন্ডের মধ্যে বুঝলেন এমন কারচুপি ঢুকে আছে বুঝলেন, যদি আপনার সুযোগ পাই তো পেছন থেকে ছোড়া মেরে দিবে। জি, এগুলো হচ্ছে ফ্রেন্ড। আর দোস্ত যদি হয় তাহলে আপনার জন্য জীবন দিয়ে দিবে, যদি নবীর সুন্নাতে আকীদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এখন তো সুবুদ্ধির চাইতে কুবুদ্ধি বেশি দেয়। এখন বাপ মা যদি কোনো নারীর জন্য জামাই দেখে, মানে মেয়ের জন্য জামাই দেখেছে, যুবতী হয়েছে, মেয়ের বয়স আছে 18 বছর, এখন ওই বান্ধবী মানে ওই মহিলা আরেক বান্ধবীকে যায় বলছে, বন্ধুরে আমার বাপ মা তো আমার জন্য বিয়ে ঠিক করলে, তা আমি বিয়ে করেলি নাকি? তা আরেকজন বান্ধবী বললো যে হ্যাঁ রে, তোর বাপের দেখা জামাইকে যদি তুই বিয়ে করবি, তাই এতদিন তোর পেছনে যে বল্টু ঘুরলো তার কি হবে? যে মানে এখনকার যে বন্ধুদের ফ্রেন্ডদের যে যুক্তি পরামর্শ, কথা বুঝলেন না? জি, 14ই ফেব্রুয়ারিতে যেতে হবে লালবাগে, তখন ঠিক আছে যাইতে হবে। কিন্তু কোন বন্ধু কি বলেছে চ মসজিদে যাই? বলেছে? বলে নাই। যেতে হবে আজকে সিনেমা দেখতে, কিন্তু কোন বন্ধু কি বলেছে যে চ আরবি শিখতে যাই? বলে নাই। এগুলাই হচ্ছে ফ্রেন্ড, বুঝলেন না? কি বলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপরে আরো কত কিছু ফ্রেন্ড আছে, এগুলাই ফ্রেন্ড। এরা আসলে আপনার দুশমন, এরা আপনার বন্ধু নয়। বন্ধু যে হবে রে কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে গেলে যে রাস্তার প্রয়োজন, সেই রাস্তার দিকে আপনাকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।